বিষম পরিস্থিতিতে তুমি সুখ পাবে না। পুরানো কথা তবু বলতে হয়, ভজনের দ্বারা, ভগবানের নাম সংকীর্তনের দ্বারা, হরিকথা ভক্তি অঙ্গ জাগরণের দ্বারা চিত্তে এক মহা সন্তোষের উদয় হয়। আর সেই সন্তোষী সমস্ত বিষম পরিস্থিতিতেও মানুষকে পরম আনন্দ সাগরে নিমজ্জিত করে, ভাসমান করে। তার সব থেকে বড় দৃষ্টান্ত আজ একটু শিব কথা দিয়েই শুরু হোক, ভগবান শঙ্করের কথা দিয়ে, যে তার স্থান মায়ের স্থান। ভগবান শঙ্কর কিন্তু এই তত্ত্বটি জগৎকে জানিয়েছে। খুব ধ্যান দিই, আমরা এখন শিবমূর্তি হৃদয়ে অঙ্কিত করব, আঁকাবো। ভগবান শঙ্করের শ্রীমূর্তিটি আমরা হৃদয়ে অঙ্কিত করব। কি দেখব সেখানে? ভগবানের জটাতে, তৎশঙ্করের জটাতে প্রবাহিত হয়েছে শীতল অমৃত ধারায় সত্য পাতক নাশিনী শ্রীগঙ্গা। অর্থাৎ ভগবান শিবের জটাতে প্রবাহমান শীতল স্নিগ্ধ পবিত্র জলধারা বহমান গঙ্গা। আচ্ছা, আর একটু নিচে নাম, ভগবান শঙ্করের তৃতীয় নয়নে, অর্থাৎ কপালে বা দুই ভ্রুর মধ্যে যে আজ্ঞাচক্র নয়ন আছে, তৃতীয় নয়ন, ওখান থেকে অগ্নি প্রবাহিত হচ্ছে। কামদেবকে তো পোড়ালেন অগ্নির দ্বারা। জল আগুন একসাথে থাকে কি করে? জল অগ্নি একসাথে থাকে কি? কিন্তু ভগবান শিব বলছেন, আমার মধ্যে যেমন শীতল জলধারা আছে, আবার পাশাপাশি অগ্নিও আছে। তেমন আমাদের জীবনে যেমন তাপও আছে, শীতলতাও আছে। ভগবান শঙ্কর শান্ত সমাহিত। কি করে? আমরা আরো জানি যে সব পরিস্থিতিতেই কি করে সন্তোষ থাকে। আচ্ছা, ভগবানের মস্তকে আছে চন্দ্রশেখর। শঙ্করের, ভগবান শিব ও শম্ভু সত্য সুন্দরের একটি নাম হলো চন্দ্রশেখর। চাঁদ সুধাকর তার মস্তকে আছে। এই তো সুধাকর মানে চাঁদে অমৃত আছে। এই জন্য শীতল হয়। বনস্পতি তার ঔষধি গুণে বৃদ্ধি পায় চন্দ্রের কিরণ পেলে। চন্দ্রে আছে সুধা, অর্থাৎ মস্তকে আছে সুধা, আর কণ্ঠে আসে গরল বিষ। বিষ আর অমৃত একসাথে, তবু শঙ্কর শান্ত সমাহিত। বিষ আর অমৃত একসাথে থাকে কি করে? বলে, তোমার জীবনে অমৃতময় আনন্দ আছে, বিষময় দুঃখ বিষের জ্বালাও আছে, কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। গরম, অমৃত, অগ্নি, জল। আর একটু নিচে নামো, ভগবান শঙ্করের গলায় আছে সর্প, আছে কিনা? ভগবান শঙ্করের গলে আছে সর্প। আর ভগবানের পুত্র গণেশের বাহন হলো ইঁদুর। ইঁদুর বলছে, কখন যে বাবার গলার সাপ নিচে নামবে, আমার জীবন শেষ করবে। ইঁদুর আর সর্প একসাথে, কিন্তু কারোর সাথে কারো বিরোধ নাই। আচ্ছা, কার্তিকের বাহন ময়ূর। ময়ূর বলছে, সাপ নিচে নামলেই হয়, কারণ ময়ূরের ভক্ষ হলো সর্প। ওরাও একই সাথে আছে। ভগবান শঙ্কর কি করে নীরব শান্ত। সর্প ময়ূর এবং সর্প ইঁদুর একই সাথে। আরো শুনুন, মা ভবানীর আদ্যাশক্তি দেবী ভগবতীর বাহন হলো সিংহ। ভগবান শিবের বাহন বৃষ, সাপ। এই দুটো এক জায়গায় থাকে তো? থাকবে কি? কিন্তু সকলেই শান্ত কি করে?
আচার্যরা বললেন, ভগবান শঙ্করের মূর্তিটা আঁকো, আর এবার শঙ্করের কাছে জিজ্ঞাসা করো, প্রভু এত বিষম প্রতিকূল পরিস্থিতিতেও আপনি কি করে মহা শান্ত সমাহিত? ভগবান শঙ্করের উত্তর হলো একটাই, আমি ভগবানের নাম পঞ্চমুখে সর্বদা স্মরণ করছি। বিষম পরিস্থিতিতেও ভগবানের ভজনের দ্বারা সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর ভগবান শঙ্কর শান্ত। এই জন্য শরণাং দেবদেব জনার্দন প্রপন্ন তাং প্রপন্ন উষ্মী, আমার চরণে প্রণতি জানাও, প্রপন্ন হও, শরণাগতিতে এসো। যদি শরণাগতিতে এসে আমি দুঃখ দূর করব, বিষম পরিস্থিতিতেই দুঃখ দূর করব। গতকাল আস্বাদন করছিলাম দিব্য চরিত্রাবলী। শরণাগত যিনি হন, ভগবান তার ক্লেশ, সমস্যা, সংকট, বিষাদ কিভাবে দূর করেন। এক ব্রাহ্মণ দম্পতি বড় বৈষ্ণব অনুরাগী, সেবা অনুরাগী, সেবা ছাড়া কিছু বোঝে না। আরেকটা জিনিস মনে হয়, সেবা না করা পর্যন্ত তত্ত্ব জ্ঞান, ত্যাগ, বৈরাগ্য, ভজন অনুভূতি আসবে না। সেবা ভিন্ন কোনো কালেই অনুভূতি আসবে না। এই জন্য ঠাকুর নরোত্তম তার অনুভব ব্যক্ত ভজন অনুভূতি দিয়ে তিনি বারবার প্রেম ভক্তি চন্দ্রিকার মহাগ্রন্থে ত্রিপদীতে বারবার উল্লেখ করেছেন, সেবা বিলাস মাগে নরোত্তম দাস। সেবা করতে হবে, না হলে প্রজ্ঞা আসবে না, চেতনা আসবে না। দুঃখের বিষয়, আমার মতো মানুষ সেবা নিতে শিখেছে, সেবা দিতে শিখেনি। সেবা যতদিন না করবেন ততদিন অনুভূতির দুয়ারে আমরা পৌঁছাতে পারবো না, আমাদের চেতনার জাগরণ হবে না। তো তারা বৈষ্ণব সেবা অনুরাগী। গৃহে সেই সেবা অনুরাগী, বৈষ্ণব সেবা অনুরাগী সেই গৃহে গৃহিণীর কাপড় বহুভাবে ছিকতে ছিকতে জোড়াতালি দিতে দিতে ব্যবহার অনুপযোগী, আর পড়তে পারে না, ঘরের বাইরে যেতে পারে না। যা কিছু রোজগার করে সব সেবাতে দিয়ে দেয়। স্ত্রীর দুর্দশা দেখে সে সময় 4 পয়সা দিয়ে একটা নতুন কাপড় কিনে আনলো, বাইরে বেরোতে পারো না, এটা পরিধান করো। ঠিক সেই মুহূর্তে মধ্যাহ্নে 4 জন বৈষ্ণব এসে উপস্থিত। ঘরে এই সেবা অনুরাগী, বৈষ্ণব সেবা অনুরাগী ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা বিচার করছে, ঘরে তো কিছু নাই। আরেকটা জিনিস জানবেন, একবার অর্থ সংকটে পড়লে, একবার দরিদ্র হয়ে গেলে, তখন তাকে আর কেউ ধার দেনাও দিতে চায় না। একটা সময় যখন আপনার অবস্থা থাকবে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, যশ সুনাম থাকবে, তখন মানুষ আপনাকে দিতে ব্যস্ত হবে। কিন্তু যেই দরিদ্র আসবে, যেই দারিদ্রতা আসবে, আপনাকে আর কেউ দিতে চাইবে না, বাকি দেয় না তাদের। তারা চেষ্টা করেনি না, করেছে। 2-4 ধনীদের বাড়ি যাওয়ার পরে শোধ করবে কি, নিলে পরিশোধ করবে কি, সে সামর্থ্য তো নাই। দারিদ্রতাও একরকম অভিশাপ যদি ভজন না থাকে। দরিদ্রতা বা দারিদ্রতা কাকে বলে? সুদামা কি ধনী ছিল প্রথমে? কিন্তু সুদামাকে যেমন কেউ বলতো ছেঁড়া কাপড়, ঘরে অন্ন নাই, বস্ত্র নাই, তুমি দরিদ্র বলো না। যে ভগবানকে স্মরণ করে না সেই দরিদ্র, যে ভগবানকে স্মরণ করে সে দরিদ্র হতে পারে না। তো সুদামা নিজেকে দরিদ্র জ্ঞান করতেন না,
শ্রীকৃষ্ণ করুণা করে তার স্মরণ দিয়েছেন, তার মনন দিয়েছেন। তো দরিদ্র একবার হয়ে গেলে তাকে কেউ ঋণ দিতে চায় না, বিশ্বাস করতে চায় না। ফিরে এলো ধনীর গৃহতে। স্ত্রী বলছে সময় চলে যাচ্ছে, বৈষ্ণবদের দোয়ার থেকে কি ফিরিয়ে দেব? বলি এর থেকে তো মরাই ভালো। বৈষ্ণব যদি দোয়ার থেকে ফিরে যায়, এর থেকে জীবন না রাখাই উচিত। ঘরে যদি গুণবতী স্ত্রী থাকে না, জানবেন আপনার জীবন ইহকাল পরকাল পরম কল্যাণ এবং শান্তির অধিকারী হবে। গুণবতী স্ত্রী পুরুষের জীবনে, সংসার জীবনে সব থেকে বড় সম্পত্তি। স্ত্রী বললে এক কাজ করো, আমি ঘরের দরজার অন্তরালে এই ছেঁড়া কাপড়টা কোন রকমে লজ্জা নিবারণ করছি, এটা খুলে দিচ্ছি, এটা বাজারে কম দামে বিক্রি করে বাজার করে এনে বৈষ্ণব সেবা দাও। এরকম ভাবতে পারি আমরা? ভাবা উচিত। যদি সেই ভজন থাকে এবং স্বামীর প্রতি, গৃহের প্রতি, বৈষ্ণব সেবার প্রতি তার অনুরাগ থাকে। আমাদের দেশে মায়েদের এই চরিত্রটা কমে যাচ্ছে। স্বামী যদি অর্থ, সম্পদ, ভোগ, ঐশ্বর্য, বিলাস, ব্যসনতা না দিতে পারে, অনেক স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, উঠতে বসতে তাকে গালি দেয়। কিন্তু এই ভারতবর্ষে, এই বৈদিক সনাতন ধর্মে স্বামীকে ঋণমুক্ত করার জন্য নিজেকে কাশীতে দাসী রূপে বিক্রি করেছিল শৈবা। হরিশ্চন্দ্র রাজার এই সূর্য বংশের পরম প্রতাপশালী দাতা শিরোমণি হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা কাশীতে তখন দাস দাসী বিক্রি হতো বাজারে। এখন ওই যেরকম খুলনা কিছু কিছু জায়গায় জোন বিক্রি হয়, ওরা ঝুড়ি কোদাল নিয়ে বসে থাকে, এক সপ্তাহ এক মাসের জন্য কিনে নিয়ে যায়। তখন দাস দাসী বিক্রি হতো। ব্রিটেন, ইংল্যান্ড, কত ভারতবর্ষ থেকে যে দাস দাসী কিনে নিয়ে তাদের রক্ত মাটিতে মিশিয়ে দিয়েছে, কত যে অত্যাচার করেছে। তো এই ভারতবর্ষের এই বৈদিক সনাতন ধর্মের স্ত্রীদের ধর্ম, সহধর্মিনীর ধর্ম এমন ছিল যে স্বামীকে ঋণ মুক্ত করবার জন্য শৈবা নিজেকে দাসী করে বিক্রি করে দিল। দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের জন্য লোকের ঘরে ঝিয়ের কাজ করেছে। স্বামী অভাবগ্রস্ত হলে, ঋণগ্রস্ত হলে উঠতে বসতে গালি দেওয়া, তাকে ছেড়ে পিত্রালয়ে চলে যাওয়া, এই ভারতীয় নারীর, আর্য নারীর সভ্যতা নয়। এটা এখানে একটা হয়। তো বলছেন আমার কাপড় নিয়ে যাও, বাজারে বিক্রি করে যা পাও বৈষ্ণব সেবার জন্য প্রস্তুত করো। কাপড় বিক্রি করে যা কিছু পেল তাই দিয়ে বৈষ্ণব সেবার ভেতরে উপাচারগুলো রন্ধন করে ভোগ লাগিয়ে দিয়েছে। চারজন বৈষ্ণব প্রসাদ পাওয়ার আগে প্রশ্ন করছে, প্রশ্নটা হয়তো ভগবানই ওদের চিত্তে জুগিয়ে দিয়েছে। আচ্ছা, শুনেছি আপনার গৃহিণী বড় সেবা অনুরাগিনী, তুই সে তো একবারও এসে জয় রাধে বলল না, সামনে এলো না। তার মানে আমাদের প্রতিটা, আমাদের আশাটা, আমাদের এখানে অবস্থানটা বুঝি তার প্রিয় লাগেনি, ভালো লাগেনি। না লাগলে তো সে একবার সম্মুখে আসতো। আচ্ছা, তাকে একবার আনুন, না হলে আমরা প্রসাদ গ্রহণ। কারণ গৃহিণী যদি অসন্তোষ হয় আমাদের আশা, তাহলে এখানে সেবা নেওয়া। একটা অনুরোধ করি বাবাদের, মায়েদের, গৃহে কোনো বৈষ্ণব এলে, সাধু এলে, সজ্জন এলে, কারো মনে বিরক্তি আসলে কিন্তু অপরাধ হয়ে যাবে। যেটুকু আছে, একটু বাতাসা আছে, এক গ্লাস জল আছে, একটা আসন সবার ঘরে আছে, প্রসন্ন মনে দিন। অতিথি নারায়ণ শুধু মুখে বলবেন না। গৃহে এলে, যেদিন সুধামা এসেছিল সেদিন দ্বারকানাথ স্বয়ং ভগবান রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, প্রেয়সী বরা তাদের ডেকে বললেন,
সুদামা আমার প্রাণের বান্ধব, আর শুধু বন্ধু নয়, আমার কাছে সে সাধু, সেই সাধু সন্ত রূপে এসেছে। যতক্ষণ সুদামা তারকায় অবস্থান করবে ততক্ষণ যেন তোমাদের মুখ থেকে হাসি না লুকিয়ে থাকে, হাসি যেন না লুকায়। এই জন্য গৃহে কেউ এলে ঘরের ভেতরে আর তাকে সমালোচনা করলে আসবার সময় পেল না, নিজের কাজ নেই, যত সব আবার বাইরে এসে বলছেন জয়রাধে কেমন আছে থাকুন, এগুলো কপটতা, এগুলো নিজেকে ঠকানো, এগুলো অভিশাপ জড়ো করা। তো ওরা বলছে আপনার সহধর্মিনী নিশ্চয়ই রাজি নয়, সন্তুষ্ট নয়, নাহলে একবার আসতো। ঘরে গিয়ে পতি দেবতা বলছেন তুমি না গেলে তারা সেবা নেবে না। বলুন তো কি বিষম পরিস্থিতি, পরীক্ষা। তখন বললেন লজ্জা ঘৃণা ভয় থাকলে তো ভজন হয় না। আজ আমি দুই হস্ত দিয়ে বক্ষ অবগুণ্ঠিত করে গিয়ে প্রণাম করে আসে, আমাকে বাধা দিয়ে আমি সর্বস্ব ত্যাগ করতে পারি বৈষ্ণব সেবার জন্য। যেই না পা বাড়িয়েছে ঠাকুর ঘরের সেই কুড়ে ঘরের সেবিত বিগ্রহ প্রকট হয়ে ভগবান বস্ত্র নিয়ে উপস্থিত, নাম যাদের বৈষ্ণব সেবার এতটা ব্যাকুলতা উৎকণ্ঠা, আমি এই বেশি তোমাকে যেতে দিতে পারি না। যারা আমার উপরে নির্ভর করে আমি তাদের নির্ভয়তা দিই। জয় রাধে। গোবিন্দ নিজেই বস্ত্র দিয়েছেন, তিনি দ্রৌপদীও জুগিয়েছেন। স্মরণ চাই, নিষ্কপট স্মরণ চাই। যদি শরণাগতিতে আসা যায় তবে ক্লেশ দূর হবে। এই জন্য বললেন দেবদেব জনার্দনম প্রপন্নম, আমি তার ক্লেশ দুঃখ দূর করি। তবে এই মহিমা আমাদের যে বললাম বৈদ্যুতিক পাখার সুইচ আর বাল্বের সুইচ এক নয়, আমার ইলেকট্রিসিটি পাখার মতো সুইচ অফ করলেও ভগবান চাইলেও আমি করতে থাকি, মেনে নিতে পারি না। সন্তোষ থাকুন। সংসারে এমন নয় যে আপনার ইচ্ছায় সবকিছু অনুকূল হবে, প্রতিকূলতাও আছে, কিন্তু সত্তাতেই। আর এই সন্তোষ জ্ঞানটা ভগবান শঙ্কর বললেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম, এই জপ করতে করতেই পঞ্চানন এই ভীষণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে শান্ত সমাহিত। আমাদের সংসারটাও তো এমন প্রতিকূল অনুকূলে সংমিশ্রণ, এখানে একমাত্র ভগবানের স্মরণের দ্বারাই শান্ত হতে হবে। আরেকটি জিনিস বলি, জীবনে যে পরিস্থিতি আসছে সেটার জন্য কেউ দায়ী নয়, কাউকে দায়ী করা যাবে না, দায়ী একমাত্র আমার কর্মই। অন্যকে দায় দিয়ে দায় চাপিয়ে ভক্ত অন্তত এটা করেন না। ভক্ত বলেছেন কর্মই আমাদের সবকিছুর মূলে, কর্মের ভোক্তা, কর্মের ফল আমি, কর্মের ভোক্তা, কর্মের ফল আমাকেই নিতে হবে। আমি যেমনটা, আচ্ছা আমি গতদিন বলেছিলাম খেতে আপনি কাঁটার বীজ বপন করলেন, কিসের বীজ? ফুল আশা করা যাবে তো? সুমিষ্ট স্রোতস্বিনী গঙ্গার তীরে কুল বৃক্ষ নিম্ন বৃক্ষ রোপণ করলেন, সেই একই গঙ্গার জল বাতাস মাটিতে, হ্যাঁ, কুল এবং নিম্ন ফল দুটোর আস্বাদন কি এক হবে? আপনি কাঁটার বীজ বপন করে যদি ওখানে গঙ্গার জল দিয়ে মনে করেন গঙ্গার জল দেই, তাহলে কাঁটা ফুল হবে। এখানে বসে 7 দিন ভাগবত পাঠ দেই, পাঠের দ্বারা কাঁটা ফুল হবে। এখানে বসে হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবা দেই, কাঁটা ফুল হবে। হবে কি? কথা বলুন। আপনি যেমন কর্ম করছেন সেই কর্মের ফলটা কাঁটা বীজ বপন করেছেন, ফুল তো পাবেন না। এখানেই আমাদের বুদ্ধিটা কাজ করে না। আমি যেমন কর্ম করছি আমার কাছে তদরূপই ফলই
আশা করতে হবে আসবে। 7 দিন পাট দিলেই কি কাঁটা ক্ষেতের মধ্যেই বসে বা পাট দিলে কাঁটা ফুল হবে? তো আমি ভেতরে ভেতরে অশাস্ত্রীয় কর্ম করে যাব, ভোগ বৃত্তিকে আমি যথাযথ ভোগ প্রবৃত্তির মধ্যে ডুবে থাকবো, আবার বলছি কল্যাণ করো কল্যাণ করো। দেখুন, নিয়ম আছে। ঈশ্বরকে যারা মানে না অথচ নিয়মকে বিধানকে মানে, আমি মনে করি যে ঈশ্বরকে যারা মানে না কিন্তু নিয়ম বা বিধি কর্মকে মানে, তারা আপাতত আস্তিকের থেকেও, অর্থাৎ যারা ভগবান মানে অথচ কর্ম সুন্দর করে না, বিধি মানে না, তাদের থেকে নাস্তিক যে নিয়ম পালন করে তার অনেক কল্যাণ হয় জগতে। ভগবানকে সে মুখে মানে কিন্তু কর্ম স্বভাব সংশোধন করে। আমি একটা কথা বলি, যে যে মতের উপাসনা করেন, যে যে মত পথের উপাসনা করেন, যার যে মত এবং পথ আপনি আপনার স্বভাব কর্মের দ্বারা সংশোধন না করা পর্যন্ত, যে মতে যে পথে যে উপাসনায় থাকেন, মঙ্গল ফল কোনদিন ফলবে না যদি স্বভাব সংশোধন না করা যায়। খুব মার্মিক কথা। কাঁটা গাছ বপন করে, কাঁটার বীজ বপন করে গঙ্গা জল ঢাললে, খেতে বসে হরিনাম করলে ফুল হয় না, এটা বিধান না। এটার একটা ফল, ওটিরও আরেকটি ফল। এই জন্য যে মত পথেই থাকুন, যে উপাসনায় থাকুন, যে ভাবেই ভজন সাধন করুন, নিজের স্বভাব সংশোধন না হওয়া পর্যন্ত, ব্যক্তি সুন্দর সুস্থ না হওয়া পর্যন্ত আপনার পরিবর্তন সম্ভব নয়। বিধি বা বিধানকেই মানতে হবে। এই বিধিকে মানায়, বিধানকে মানায়, ভগবানকে মানায়। ভগবান ভগবান করছি, ভজন সাধন এসেছি, কিন্তু বিধি মানি না, নিয়ম লঙ্ঘন করে মঙ্গল আসতে পারে না। বিধির দ্বারা, নিয়মের দ্বারা স্বভাব সংশুদ্ধি হওয়া যায়, তাহলেই সমস্ত অভাব যাবে, দুঃখ ক্লেশ যাবে। একটা দৃষ্টান্ত দিই, আপনি যে কোনো বীজের মধ্যে কিন্তু অত বড় বৃক্ষটি লুকিয়ে আছে, আছে না? বটের ছোট্ট বীজের মধ্যে অত বড় মহিরু বটবৃক্ষ লুকিয়ে আছে, আছে কিনা? প্রত্যেকটি বীজের মধ্যেই তো বৃক্ষ বা তার শাখা প্রশাখা লুকিয়ে আছে, আছে কিনা? কিন্তু বীজটাকে যদি আপনি অঙ্গুলি নিয়ে পেষণ করে ওর মধ্যে বৃক্ষ খুঁজতে যান, ফুল ফল খুঁজতে যান, এই নিয়মে পাওয়া যাবে? তো কথা বলি, পাওয়া যাবে না। কি করতে হবে? ওই বীজটা উপযুক্ত কালে, উপযুক্ত ক্ষেত্রে বপন করতে হবে। তাকে জল, তাকে বায়ু, তাকে সূর্যের কিরণ দিতে হবে, তখনই ও সময় মতো ওর ভেতরের সংস্কার রূপে ও অঙ্কুরোদ্গম হবে। এর আগে পিষে, যন্ত্র দিয়ে পিষে বা নিজের হস্তে পিষে ওগুলো আবিষ্কার করা যাবে কি? শাস্ত্র মানে কি? শাস্ত্র যা বিধির দ্বারা আমাদেরকে শাসন করে, আজ আমরা মানি কি? এই জন্য আপনার দেখুন, বিধি যেমন আপনাকে ঠিক, কর্ম যেমন, স্বভাব যেমন, সংস্কার যেমন আপনি তেমনই পাবেন। এর বেশি আশা করতে পারেন না। আপনি আপনি আপনার মঙ্গল চান কিনা নিজের কাছে জিজ্ঞাসা করুন। আপনি আপনার উদ্ধার কল্যাণ চান কিনা এটা আপনার নিজের কাছে। কেউ উদ্ধার করবে না আপনাকে। সকলেই তো সদ্গুরুদেবের মন্ত্র পায়, দীক্ষা পায়, সকলে কি সংস্কার হয়, উদ্ধার হয়? এর কারণ হলো বীজের নিয়মের দ্বারা ওই জল সিঞ্চন করতে হবে, বায়ু চাই, উর্বর মৃত্তিকা চাই, সূর্যের কিরণ চাই, এগুলি ফেলেই বীজ অঙ্কুরিত হবে। নিয়ম মানব না, হ্যাঁ, শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না।
বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। এই অবস্থান বলে আমার মতো অনেকে বলাই পটু, বিধি মানি না, নিয়ম মানি না। সেই বিধি কি নিয়ম কি যাত্রা মঙ্গলে আমরা বলবো, তবে বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হতে গেলে, বৃক্ষ হতে গেলে, ফল ফুল পেতে গেলে আপনাকে নিয়মে যেতে হবে। পেষণ করে জোর করে বীজের মধ্যে থেকে অঙ্কুর করাতে পারবেন না। ঠিক তেমনি বিধি বা বিধানকে উপেক্ষা করা ঠিক নয়। যা ইচ্ছা তাই করবে তুমি, তাতে কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তাতে কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি, ঠাকুর অনুকূল চন্দ্র। ক্রিয়া ইজিক্যাল টু প্রতিক্রিয়া। ভগবানের দোহাই দিয়ে কি হবে, দোষ দিয়ে কি হবে? ভাগ্যের, আমার ভাগ্যে কিছু নেই। আরে তুমি তোমার কর্ম বিধিবিধানকে আগে মানো। এই বিধিটাই শাস্ত্র বারবার আমাদের জানিয়েছে। একটা নিষেধ, একটা বিধি। এটা করণীয়, এটা অকরণীয়। এটা কর্তব্য, এটা অকর্তব্য। এটা ত্যাগ, এইটা ধারণ। এটাই তো শাস্ত্র বলে চলেছে। মান কি? সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। খুব ভালো করে শোনো। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। তুমি সুখ চাও, জীবনে ভোগ চাও, কিন্তু সুষ্ঠু কিছু করতে চাও না। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। তাই জুটছে। ছোট ছোট কথা, কিন্তু কত গম্ভীর, কত শিক্ষণীয়। সুখ চাইছো, জীবনে ভোগ চাইছো, তো সুষ্ঠু কিছু করো। আচ্ছা দেখুন, অগ্নিতে হাত দিলে জ্বলবে তো? জ্বলবে না? শিশু হোক, বৃদ্ধ হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, জ্বলবে তো। পাথর দিয়ে নিজের হাত আঘাত করুন, যে যন্ত্রণাটা হবে, এর জন্য দায়ী কে? পাথর দায়ী? আগুন দায়ী? কে দায়ী? আপনি আপনার হাতে পাথর দিয়ে আঘাত করছেন, সে ব্যথা, কাতরতা, যন্ত্রণা পাচ্ছেন। আপনি অগ্নিতে হাত দিচ্ছেন, জ্বলছে আপনার হাত। এর জন্য পাথরও দায়ী না, আগুনও দায়ী না। দায়ী আপনি। আপনার হাত দিয়ে আঘাত করলে আপনিই তো ব্যথা পাবেন। আপনি যদি আগুনে হাত প্রবেশ করান, আপনিই তো জ্বলবেন। তেমনি বিধি বা নিয়মকে লঙ্ঘন করলে সে কখনো শান্তি পেতে পারে না। কোনদিনই তার জীবন শান্তিময় হতে পারে না। ঈশ্বরের দোষ দিয়ে, ভাগ্যের দোহাই দেওয়ার কতকাল? সুষ্ঠু কিছু করা যায়, বিধি মানা যায়। আমরা এইখানেই বড় শিথিল, আমরা এইখানেই বড় পরাঙ্গ। আমাদের এই বিধিকে দেখুন, ভগবান নিজে, রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র ভগবান, তিনি সমস্ত বিশ্বের আর এই প্রকৃতিতে আকৃতি ধারণ করে শিক্ষা দিচ্ছেন। পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, সনাতন ভগবান এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আকৃতি ধারণ করে প্রকৃতি হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, রামচন্দ্র যেদিন রাজা হয়, সেই রাজ্য অভিষেকের দিনক্ষণ, শুভ দিন, কে নির্ঘণ্ট করেছিল? গুরুদেব বশিষ্ঠ। কে কে এই তিথিটা নির্ণয় করেছিল? ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ। বশিষ্ঠ ঋষি, তিনি ঋষি শ্রেষ্ঠ, ত্রিকালজ্ঞ। তিনি শুভ দিনে নির্ঘণ্ট করে রাম অভিষেকের দিন ঠিক করলেন। সেই দিন তার বনবাস হলো। কি শিক্ষা দিলেন রামচন্দ্র?
তিথি নক্ষত্র দেখে সবকিছু হবে না, তোমার কর্মে যেটা আছে আমাকে দেখে শেখো। আমি রাজা হব, আমি অযোধ্যার সিংহাসনে রাজকুমার হব, আমার রাজ্যাভিষেক হবে। আর সেই শুভ দিনটা নির্ণয় করেছিলেন বশিষ্ঠ দেবের মতো ঋষি। তবু আমাকে বনবাসে যে তোমরা আমার চরিত্র দেখে শেখো, তোমার ইচ্ছাময় সবকিছু ঘটবে না। আচ্ছা, দশরথ ইচ্ছা করেছিল আমার জ্যেষ্ঠ পুত্র আদর্শবান রাম রাজা হোক। দশরথের ইচ্ছা পূর্ণ হলো? একটু কথা বলুন। তাহলে আপনি আশা করেন কি করে ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হলো না আপনার সব ইচ্ছা পূর্ণ হলো? ভগবানের পিতা, তার ইচ্ছা পূর্ণ হলো না, আপনি চান আমার জীবনে সব, আর ইচ্ছা পূর্ণ না হলে হাও মাও শুরু করুন, ভগবানের দোষ দিন। এত মানা চেনা করলাম, এত ভোগ রাগ দিলাম, ভগবান কিছু নেই। দশরথের যদি ইচ্ছা পূর্ণ না হয়, আপনি কে যে আপনার সব ইচ্ছা পূর্ণ হবে? একটা দেখুন, জীবন ক্ষুদ্র আর ইচ্ছা অনন্ত। আপনার জীবন খুব সংকীর্ণ, কিন্তু ইচ্ছাগুলো মাটিতে দাঁড়িয়ে আকাশে হাত দেওয়ার ইচ্ছা করলে হবে না। আপনার জীবন ক্ষুদ্র কিন্তু অনন্ত চাওয়া পাওয়া। কি করে আশা করেন এত চাওয়া পাওয়া? ক্ষুদ্র জীবন। একজন মনে করেছে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা অর্জন করে এবার ভোগ করব, যতদিন অর্জন হবে ততদিন পরিশ্রম করব, খাটবো, কর্ম করব, যেই পূর্ণ যেদিন হবে সেদিন থেকে উপভোগ করব। 50-60 বছর ধরে এই 3 লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি ব্যবহার করে, বাণিজ্য করে, কত পরিশ্রম করে যেদিন পূর্ণ হলো পরমানন্দে ভাসতে, আজ থেকেই আমি বিশ্রাম জীবনে পরম উপভোগ করবে এই অর্থ দিয়ে। যে আনন্দের মনের বহিঃপ্রকাশ ঘটেছে, পেছনে কাল এসে কাঁধে হাত দিয়েছে, চলো চলো। হ্যাঁ, বললেন কে তুমি? চলতে বলছে কোথায়? বলে তোমার সময় শেষ, আমি কাল, চলো। বললেন দেখো, এরকম বললে হয়? 60 বছর ধরে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা এক জায়গায় করেছে, এবার ভোগ করবার পালা। তুমি আমাকে 1টা বছর সময় দাও। বলে 1টা বছর কি গো? 2-3 সেকেন্ড সময় আছে বলে কথা বলতে দিচ্ছি তোমার, আগে আসতে হয় তো আমাদের। তো আচ্ছা, তুমি এক কাজ করো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে 1 বছর না 1 মাস দাও, ভোগ করবা। সেটাও সম্ভব না। পরে 2 লক্ষ দিয়ে বলছেন 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে 1 সপ্তাহ সময় দেওয়া হয়, একটু উপভোগ করি। বললেন সম্ভব না। বলি 3 লক্ষ স্বর্ণ মুদ্রা দিচ্ছি, একটি দিন দাও আমায়। আদৌ সেটা, এটা শুধু গল্প নয়, এটা ঘটনা নয়, এটা আমাদের পরম চরম শিক্ষা। কাল কখন এসে দাঁড়াবে, চুলির মুঠি ধরবে, যা কিছু পরিকল্পনা করেছিলেন, জমিয়েছিলেন, ভোগের সময় দেবে না। তখন বলছেন তাহলে দয়া করে সর্বস্ব নিয়ে একটা লাইন লিখতে দাও আমায়, একটা কলমে একটা খাতায় লিখতে দাও। সেই তিনি লিখে কালের কবলিত হলেন যে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা সারা জীবন অর্জন করেও আমি ভোগের 1টা ঘন্টাও সময় পাইনি, তোমরা সতর্ক হও। কাল এসে দাঁড়ালে মানুষ কত পরিকল্পনা করে, এই করব। সরকার চাকরি কি দেয়? মানে বয়স, চাকরির তো একটা বয়স আছে, রিটায়ারমেন্ট বলে, তাই তো? সরকারের ওটা মেনে নেয়, কিন্তু কালের যে আমার বিশ্রাম, ওটা আমরা মেনে নিই। ওইখানে আমাদের রিটায়ারমেন্ট নেই। এবার ছাড়ুন, যতই ভোগের বাসনা সঞ্চয় করুন, কাল কাঁধে এসে হাত দিলে আর উপায় নেই। শুধু লিখে গেল 3 লক্ষ স্বর্ণ মুদ্রা সারা জীবন অর্জন করেও 1টা দিন 1টা ঘন্টা আমি উপভোগের সময় পাই। এই জন্য সব ইচ্ছা আপনার জীবনে পূর্ণ হবে এমন নয়। দশরথেরই হলো না, চক্রবর্তী সম্বর্ত আপনার আমার কি?
সব ইচ্ছা রাখতে নেই। অনন্ত চাওয়া পাওয়া ক্ষুদ্র জীবনে পূর্ণ হওয়ার নয়। যাকে চাইলে পাওয়া যায় তাকে চান, যেন লব্ধা চাপালাম লবণ মন্নাতে না দেখান তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুণাল্লপি বিনষ্টতে। আমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যে লাভ করলে আর লাভের কিছু অবশেষ থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, সেই আমাকে লাভ করো, আমাকে জানো ভগবান বলছেন, তাহলে সবকিছুই পাবে। শুনেছি তো বহুবার সাধু মুখে, কাজে লাগাতে পারে। তাই বিধি মানো। পুত্র শোকে ভগবানের পিতা মরবে কেন, দশরথ মরবে কেন, সেটার পিছনে অন্ধমনি অভিশাপ। কর্ম সুন্দর করা প্রয়োজন, বিধি মানা প্রয়োজন। আর মানুষ ধর্ম কর্ম যার যোগ্য আমরা করছি বটে, কিন্তু বিধি মানি কই। যদি বিধির কথা বলেন, চলুন একবার আমরা তুলসীদাস কৃত রামচরিত মানুষে চলে যায়। বিধি অপূর্ব কথাটি হৃদয়ে বারবার গবেষণা চিন্তা মননের দ্বারা মনে করেছি। হরিকথা বলবার পূর্বে একটা মানসিক প্রস্তুতি আসে, কি বলতে হবে। সেই মানসিক প্রস্তুতিতে এলো তুলসীদাস গোস্বামীর এক অনবদ্য অবদান, মানুষ, রামচরিত মানুষ। আচ্ছা, রামায়ণের কাণ্ড কয়টি? রামায়ণের কয় কাণ্ড? দেখুন, আমরা রামায়ণ মহাভারত বলতে বসছি, রামায়ণের 7টি কাণ্ড, তাই না? খুব অপূর্ব। বিধি কি, জীবন সংস্কারটা কিভাবে করতে হবে, জীবনের মূল সংস্কার, স্বভাব সংস্কার, কল্যাণ কি করে আসবে, এই 7টি কাণ্ডেই তুলসীদাস গোস্বামী মহাকবি বাল্মীকি জানিয়েছেন। অপূর্ব। আমাদের বারবার বারবার শাস্ত্রে বা গীতা শাস্ত্রে দেখবেন সবখানেই ভগবান বারবার এই কথায় উল্লেখ করেছেন, অর্জুন কর্ম করো, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠস্তর জনা। কত কথাই বলেছেন, আমার কোনো কর্ম নেই, তবু আমি জীব শিক্ষার জন্য কর্ম করছি। তোমার রথের সারথি হয়েছে, কর্ম পরিত্যাগ করা যায় না। আমাতে যতদিন, আমার কথাতে, আমার নাম রূপ লীলাতে যতদিন শ্রদ্ধা না হয়, ততদিন তোমাকে কর্ম করতে হবে। মত কথা, আমার কথাতে, আমার নাম রূপ লীলাতে যেদিন পূর্ণ শ্রদ্ধা সমর্পণ না আসবে, তার আগ পর্যন্ত তোমাকে কর্ম করতে হবে। আর শ্রেষ্ঠ স্তর জনা যে আচরণ করে, সাধারণ মানুষ সেই আচরণে উদ্বুদ্ধ হয়। আজ আমাদের সামনে শ্রেষ্ঠতর চরিত্র আদর্শ দেখাবার মানুষের বড় অভাব। যদি শ্রেষ্ঠজন আচরণ করে, যদি আমাদের সম্মুখে কোনো আদর্শ থাকে, চরিত্রবান, আদর্শবান, সদাচার সম্পন্ন, তবে তুমি সৎ হলে তোমার দেখা দেখি হাজার মানুষ সৎ হয়ে পড়বে। তুমি যদি অসৎ হও, একদিন তোমাকে সমবেদনা জানানোরও কেউ থাকবে না। এই জন্য রামায়ণ আমাদের জানিয়েছেন এই 7টি কাণ্ডে। 7টি কাণ্ডের প্রথম কাণ্ড কি জানেন? বাল্যকাণ্ড। মানে রামচন্দ্র আবির্ভূত হলেন, কৌশল্যা করে দশরথের ঘরে এলেন। এরা ছিলেন শতরূপা, স্বয়ম্ভু মনু। এই স্বয়ম্ভু মনু এবং শতরূপা ব্রহ্মার এই অঙ্গ থেকে সৃষ্টি, আমাদের আদি পুরুষ এবং আদি মাতা প্রকৃতি। এরা বহুদিন সংসার করার পরে একদিন ভগবান মনুর মনে জাগলো, ভগবান তার মনেও জাগলো। ব্রহ্মার দেহ থেকে, অংশ থেকে, শক্তি থেকে উৎপত্তি, তাই তো বহু বছর রাজ্য ভোগ করলাম, কিন্তু নিজের কল্যাণের পথ, নিজের কল্যাণের দিক এখনো নির্ণয় করতে পারিনি। এই কথা মনে করে বৈরাগ্যবশত স্বয়ম্ভু মনু এবং শতরূপা
নৈমিষারণ্যে প্রায় ৩৬,০০০ বছর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় পরব্রহ্ম সন্তুষ্ট হয়ে বর দিতে চেয়েছিলেন, আর তখনই শতরূপা এবং মনু চেয়েছিলেন তোমাকে পুত্র রূপে চায়। এই স্বয়ম্ভ মনু শতরূপাই হলো কৌশল্যা রাজা দশরথ। ভজন স্বয়ং ব্রহ্মার অংশ শক্তি, আমাদের আদি প্রকৃতি, আদি পুরুষ স্বয়ম্ভ মনু শতরূপা, তারাও ভজন করেছেন নিজের মঙ্গলের জন্য। ভজন ছাড়া পাওয়া যায় কিছু? স্বয়ং ভগবানকে পর্যন্ত তারা পুত্র রূপে পেলেন। তো বালকাণ্ড, তারপরে অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, সুন্দরকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, লঙ্কা কাণ্ড, মীমাংসা কাণ্ড, উত্তরকাণ্ড, মীমাংসাই মানে উত্তর, উত্তরকাণ্ড। এই সপ্তকাণ্ডের প্রথমত খুব লক্ষ্য করতে হবে, আমাদের জীবন গঠনের এটাই মন্ত্র। আমাদের জীবনকে আদর্শময় করে তোলার, স্বভাবকে সুন্দর করে পরম প্রাপ্তির, সত্যম শিবম সুন্দরের পূজারী হবার জন্য এগুলি এক একটা মন্ত্র। বালকাণ্ড, বালকাণ্ডে কি? রামচন্দ্রের আবির্ভাব লীলা। দেখুন, জীবনকে সুন্দর করতে গেলে এখান থেকেই শুরু করতে হবে। শিশুর জীবন যদি পিতামাতার সংস্কার, সুসংস্কার, পরিবেশের সুসংস্কার, শিক্ষার সুসংস্কার না পায়, তাকে কোনোদিন মানুষ করতে পারবেন না। মুসলিমরা একটা কথা বলে, মুসলিমরা কি করে? বিসমিল্লাহি গলদ, মানে শুরুতেই যদি ওরা এই শব্দটা প্রায় বলে বিসমিল্লাহি গলদ, বিসমিল্লাহ বলেই ওরা সব কাজ শুরু করে। তো শুরুতে যদি গলদ হয়, ওকে আর সংস্কার করা যাবে না। এই জন্য এটা অদ্ভুত তত্ত্ব হলো বালকাণ্ডগামী ভগবানের শিশু চরিত্রটা দেখুন। শিশুরা ভগবানের প্রতিরূপ। শিশুদের কি বলা হয়? এই জন্য ওরা হাসলে বাড়ির দুঃখ দূর হয়। ওরা ঘরের মধ্যে ওই যে একটু ভাঙছে, খেলছে, হাসছে, এতে ঘরের দুঃখ অনেক দূর হয়। অভাব অনটনের কথা মানুষ ভুলে যায় শিশুর মুখে হাসি দেখলে। কেন? কেন? ওরা ভগবানের প্রতিরূপ। কেন ওরা পবিত্র? কেন ওদের হাসিতে মানুষ দুঃখ ভুলে যায়? সংসারের অনেকখানি দুঃখ, দুর্দশা, বিষাদ দূর করে। আমার মনে হয় ফাঁসির আসামি ব্যক্তির যদি প্রস্ফুটিত ফুল আর শিশুর মুখে হাসি দেখে, তার কিছুক্ষণের জন্য বাঁচতে স্বাদ হবে জগতে। শিশু যে গৃহে নাই, সে গৃহটা অনেকখানি অন্ধকার। তো যদি বলেন সবাই বড় হয়ে গেছে, এখন শিশু পাবো কোথায়? গোপালকে রাখেন, গোপালকে ঘরে রাখেন, ওই আপনার শিশু। ওকে জন্য দোলনা করুন, ওকে ফিগারে দুধ খাওয়ান, ওকে সাজান, ওকে কোলে নিন। গোপাল ঘরে রাখতেই হবে। শিশু ঘরে না থাকলে কিন্তু সেই গলা অনেকটা অভিশপ্ত হয়ে ওঠে। যাদের নাই তারা বুঝে, যাদের আছে তারা অনুভব করে। এই জন্য গরিব স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম বালকাণ্ডে শিশু রূপে কেন এলেন? কৃষ্ণ কেন এলেন? না, জগৎকে জানিলেন জীবন শুরু কিভাবে করতে হয়। অদ্ভুত কথা, শিশুরা কেন ভগবানের প্রতিমূর্তি জানেন? শিশুরা যেমন ভাবে তেমন বলে আর তদ্রূপ আচরণ করে। এই তিনটেতে শিশুদের ভেদ আছে কি? যে একরকম ভাবে আর একরকম বলে আর একরকম করে। বলে ধর্ম হলো এটাই, যে যেমন ভাবে তেমন বলে এবং তেমন করে, এরাই ধার্মিক। শিশুরাই জগতের অন্যতম শ্রেষ্ঠ। দেখবেন ওরা যেটা ভাবছে সেটাই বলবে আর সেটাই করবে। এরই নাম ধর্ম, এরই নাম সত্যতা, এরই নাম সরলতা। আমাদের ভাবনায় বলা আর করাটা। যাব দক্ষিণে বলি পশ্চিমে। মনের ভাবনা আমি দক্ষিণে যাব বলছি। এজন্য
মাঝে মাঝে একটু শিশু হতে হয়। দেখবেন সাধুরা, মহাত্মা অনেকটা শিশুর মতোই। তাদের বিনোদ বাবার কাছে যাবেন, কিছু বুঝে না জানেন, মহান মহান সন্ত সাধুরা তাদের কাছে যাবেন। আমাদের প্রাতঃস্মরণীয় মহাপুরুষ মুরারি মোহন দাস বাবাজি, আমার স্মরণীয় মহাপুরুষ মুরারি মোহন দাস বাবাজি, আমার সাথে নিতাই বলে একটা ছেলে আছে, তো মাছের আড়তে কাজ করে। বাবা আমি এসেছি, চরণে প্রণাম করে, কে তুমি? নিতাই। কোন নিতাই? বাবা, ও মৎস্য নিতাই। বলতে সরল ভাবে, মৎস্য নিতাই, মৎস্য মৎস্য অবতার। কত সরল করে বলতেন, ঘর ভর্তি ইটকাট গুলো ভেসে উঠত। ওদের কাছে গিয়ে বোঝা যায় ওরা কত সরল। শিশুরা যেমন ভাবে, তেমন বলে, তেমন আচরণ করে। এই জন্য ওরা পবিত্র, ওরা শুদ্ধ। ওদের সংস্পর্শে গেলে দুঃখ তাপ ভুলে থাকা যায়। ওরা ঘরটাকে আনন্দের উৎসে ভরিয়ে রাখে। এজন্য ভগবান দেখাচ্ছেন যে এই শিশুকালটাকে কিভাবে গঠন করতে হয়। আমি আপনাদের অনুরোধ করব, আজ পরিবারটা যদি শান্তি আর একটা উপযুক্ত সদাচার সম্পন্ন না হয়, গৃহ যদি আমরা নির্মল না করতে পারি, গৃহ যদি আমাদের বিধি বিধান, আমাদের নিয়ম শাস্ত্র দিয়ে আলোকিত না করতে পারি, শান্তি আপনি কোনো ধামে গিয়েও পাবেন না। গৃহগুলোই চলছে সংসার দাবানল, দাবানলের ন্যায় গৃহগুলো চলছে। বাইরে এই 2 ঘন্টা হরি কথা শুনে মনের প্রসন্নতা নিয়ে ঘরে ফিরে যদি সেই লঙ্কা কাণ্ড, তো অনেক ঘটছেই জগতে, লঙ্কা কাণ্ড ঘটে, এই 2 ঘন্টার শান্তি, মানসিক বিশ্রাম আপনাকে কতটুকু পরিপূর্ণতা দেবে। ঘরে শান্তি চায়, আর সেই জন্য